এত সুন্দর একটি খাবার বাচ্চাদের জন্য যা অত্যন্ত পছন্দের, সেটা যে কম খরচ এবং কম সময়ে কিভাবে করা যায় সেটি আজকে আমি করে দেখাচ্ছি। একটি কড়াই আমি 2 কাপ চিনি এবং 1 কাপ পানি নিয়ে নিয়েছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চিনিটা অনেকটাই গলে গেছে, বাকিটুকু জালের সঙ্গে সঙ্গে গলতে থাকবে। আমার মেয়ে তো অলরেডি চেক করছে এটা তার এসছে কিনা, বলক চলে আসছে। এ পর্যায়ে আরেকটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের মধ্যে আমি এটা চেক করে নিব। এক তারের একটা শিরা এসছে, সেটাই যথেষ্ট। অন্য একটি কড়াইয়ে 1 কাপ পানি এবং হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা স্প্যাচুলার সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ আছে, তারপর মাঝারি আঁচ থেকে লো আঁচে এটাকে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঘন করে নিয়েছি। অল্প একটু সময়ের মধ্যে এটা ঘন হয়ে যাবে। তারপর অল্প অল্প করে শিরার যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। একটু একটু করে শিরা দিচ্ছি আর নেড়েচেড়ে এটাকে ঘন করে নিচ্ছি। শিরাটা অ্যাবজর্ব করে নিচ্ছে আর খুব সুন্দর একটা থিক মিক্সচারে পরিণত হচ্ছে। আস্তে আস্তে অনেকটাই ক্রিস্টালাইজ হয়ে গেছে। আবারও নেড়েচেড়ে এটাকে একদম মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু নীল ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে লাল কিংবা অন্য কালার যেটা আপনাদের পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে নেড়েচেড়ে অনেকটাই ঘন করে নিচ্ছি। এবার যে পাত্রে আমি এটা সার্ভ করব কিংবা যে শেপে আমি রাখবো সেটাতে একটু বাটার ঘষে নিয়ে তারপর সেই মিক্সচারটা গরম থাকা অবস্থাতে আমি ঢেলে নিই। তারপর নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে সেট করে নিব। এটা শক্ত হয়ে যাবে। যে প্লেটে আমি এটাকে ডিমোল্ড করব সেখানে আগে শুকনো নারকেলের গোড়া, যেটা ডেসিকেটেড কোকোনাট বাজারে কিনতে পাওয়া যায়, সেটা কিছুটা ছড়িয়ে দিয়ে তারপর এটা রেখেছি। এতে করে এটার গায়ে এই ডেসিকেটেড কোকোনাটগুলো আটকে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। তারপর পছন্দসই শেপে আমি এটা কেটে নিচ্ছি। উপর দিকেও কিছুটা ছড়িয়ে দিচ্ছি, তারপর ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো অন্য শেপেও আপনারা এটা কেটে নিতে পারেন। আবার এইগুলো লাগিয়ে নিচ্ছি। সত্যি সত্যিই বাচ্চারা এটা এত পছন্দ করে, দেখে বুঝতে পারছেন যে আমার বাচ্চা তো এটার পেছনেই লেগে আছে। খুব ভালো লাগে এটা খেতে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। চাইলে কিছুটা মিল্ক পাউডারও ছড়িয়ে দিতে পারেন।